বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, বর্তমানে যে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি, সেই বিষয় নিয়ে আমার কিছু ভাবনা এবং বলা। অ্যাকচুয়ালি আমার কথা উম, আমার কান পর্যন্তই থাকে, অন্য কোথাও যায় সেটা আমার মনে হয় না। বাট বলে রাখলাম, যদি যায় তো যাদের উদ্দেশ্যে কথাগুলি বলবো, সর্বশেষ বাংলাদেশের যে ঘটনা, হাদির হত্যাকে নিয়ে যারা মায়া কান্না দেখাইতেছেন, যারা এটাকে ইস্যু করে, মানে এই অজুহাতে ইস্যুর সৃষ্টি করার চেষ্টা করতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। আচ্ছা, যে একটা ছেলেকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে অন্য ধর্মের, সেটা কি কোনো প্রাণ ছিল না? বিএনপির এক নেতার বাড়িতে আগুন দিয়ে যে বিএনপির এক নেতার কন্যাকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, সেটা কি কোনো প্রাণ ছিল না? তোদের বিপ্লবী এই জঙ্গি আচরণ সেই সময় কোথায় থাকে? এই হাদির ইস্যু নিয়ে তোরা নির্বাচন বানচালের পায়তারা করতেছিস, এর মানে কি জানোস? যদি বাংলাদেশে সঠিক আইন থাকতো এবং রাষ্ট্র পরিচালনা যারা করতেছে তারা যদি বিসিওয়ালা রাষ্ট্র পরিচালনা হইতো, কথাটা কি বলছি বুঝতে পারছো তো? মানে এরা হয়েছে বিসি ছাড়া। যদি মূলত বিসিওয়ালা হইতো, তাহলে হাদির হত্যার দায়ে যারা অশ্লীল ভাষায় বক্তব্য দিতেছস এবং নির্বাচন বানচাল করার পায়তারা করতেছস, তোদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল। কারণ আমি একজন সাধারণ মানুষ, আমি বুঝতে পারতেছি যে তোরাই এই যারা উল্টাপাল্টা এবং বিশ্রী ভাষা কথা বলস, মানে বক্তব্য দেস, তোরাই এই হাদির হত্যার সাথে জড়িত। তোরা অর্থ ব্যয় করে হোক বা তোদের লেসপন্সার দিয়ে হোক, এই হত্যার সাথে তোরা জড়িত। একজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হলে বিচার চাওয়ার অধিকার আছে। বাট এই হত্যাকাণ্ডের ইস্যু তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, ওই বাংলাদেশে গণতন্ত্র স্থগিত করে দেওয়া, সে অধিকার তোদের নাই। আর সেই অধিকার যখন তোরা, মানে সেটা যখন অনধিকারের চর্চার তোরা অধিকার হিসাবে চালিয়ে দিবি, তখনই সঠিক আইন প্রয়োগকারী থাকলে, বিসিওয়ালা রাষ্ট্র পরিচালনা দায়িত্বে যারা আছে তাদের যদি বিসি থাকতো, তাহলে তোদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল অনেক আগেই। আজ একটা নিউজ দেখলাম, নাসিরুদ্দিন পাঠা, পাঠা পাঠা ওই যে ছাগলের মধ্যে একসাথে পাঠা আছে না, এই নাসিরুদ্দিন পাঠা বলতেছে নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়ার জন্য। শুন পাঠা, এই নির্বাচন আরও 1 বছর আগে হওয়া উচিত ছিল। যে বা যারা বা যে সংগঠন বা দল নির্বাচন দ্রুত চাইবে, বুঝে নিতে হবে সে জনগণের অধিকার ফেরত চাইতেছে, রাষ্ট্রের কল্যাণ চাইতেছে। আর যে ভোটের অধিকার চায় না, ভোটের অধিকার থেকে জনগণকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, ধরে নিতে হবে সে গণতন্ত্র বিরোধী, রাষ্ট্রবিরোধী, চক্রান্তকারী গুপ্ত সংগঠন। এদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। ভিন্ন উদ্দেশ্য বলতে অনেক কিছু হইতে পারে, রাষ্ট্রের পক্ষে হইতে পারে, বিপক্ষে হইতে পারে। বাট এই উদ্দেশ্য রাষ্ট্রের পক্ষেও না, জনগণের পক্ষেও না। রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রর অকল্যাণের, জনগণের অকল্যাণের এই চেষ্টা।
সো যারা এই ধরনের চেষ্টা করতেছস তোদেরকে আবারও সতর্ক করতেছি, গুপ্ত হত্যা, গুপ্ত চর্চা, রাজনীতি, সকল কিছু গুপ্ত সকল কিছু বন্ধ কর। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আর গুপ্ত রাজনীতি এই দেশে চলবে না। গুপ্ত হত্যা করে, ইস্যু সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেইটা আর চলবে না এই দেশে। সবাই বুঝে গেছে। আর হাদি শোনো, এতগুলি লোক আসাতে সবাই হাদিকে ভালোবেসে আসছে না, সবাই হাদিকে ভালোবেসে আসা নাই। হাদিকে আমিও ভালোবাসি। সে দেশপ্রেমী, আচার আচরণ কিছুটা অশ্লীল ছিল, বাট মনে হয় দেশপ্রেম আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মানে প্রত্যেকটা ব্যক্তি শত্রু সৃষ্টি হয় আচরণের কারণে, আবার বন্ধুত্ব হয় আচরণের কারণে। তো তোরা কিছু কিছু যে বিপ্লবী ভাবসাব দেখাস, যেই আচার আচরণ দেখাস, সেটাতে শত্রু সৃষ্টি হবে, বন্ধুত্ব হবে না। আচরণের কারণে শত্রুও বন্ধু হয়ে যায়। আচরণ ভালো কর, গুপ্ত থাকার নীতি থেকে, গুপ্ত হত্যার নীতির থেকে প্রকাশ্যে আস, অশ্লীল বক্তব্য দেওয়া বন্ধ কর, অতি বিপ্লবী সাজা বন্ধ কর। তোদেরকে বিপ্লবী হিসাবে গণার টাইম বাংলাদেশের জনগণের নাই। যখন প্যাদানি শুরু করবে বাংলাদেশের জনগণ, 17-16 বছর রাষ্ট্র পরিচালনা করে, খুন গুম করে যে ব্যক্তি থাকতে পারে নাই, আর 2 দিনে তোরা মব সৃষ্টি করে, হ্যাঁ, অশ্লীল ভাষা ব্যবহার করে তোরা কোনো কিছু ঘটাই ফেলাইবি। ওই আমার দেশ পত্রিকার সম্পাদক এই বুইরা বাম এই মাহমুদুর রহমানের কথাতে বিপ্লব হয়ে যাবে? হ্যাঁ? আর বাংলাদেশের মানুষ কি বসে বসে আঙুল চুষবে নাকি? আঙুল চুষবে না। ভালো আছোস, এখন ভালো হয়ে যা, আরো ভালো হয়ে যা। সুখে থাকলে ভূতে কেলায় না? ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যা। আবারও বলতেছি, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যা। ইলেকশন হবে, নির্বাচনের মাধ্যমে যে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, যে নির্বাচিত সে রাষ্ট্র পরিচালনা করবে। জাস্ট এটাই, একদম পরিষ্কার। এখানে যে বাধা সৃষ্টি করবে তাকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের শত্রু হিসাবে, গণতন্ত্রের শত্রু হিসাবে তাকে প্রতিহত করা হবে, কঠিনভাবে প্রতিহত করা হবে। যারা নির্বাচনের বাধা সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মব সৃষ্টি করবে, তাদেরকে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু হিসাবে যা করার জনগণ তা তাই করবে। হুঁশিয়ার, সাবধান। ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও। ভালো হইতে না পারলে বন্ধু কথা বইল না, চুপ থাকো। প্রকাশ্যে না আসতে পারলে বন্ধু গুপ্ত থাইকো না, এর পরিণাম ভালো হবে না। বাই।